এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতেছে যে ভোটের আগে তো আসে সবাই এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছি। আমার মেয়ে আমার তামান্না ওরই দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি আমরা অন্য পার্টি। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যেছি। হ্যাঁ, টেনে ওইখানে নিয়ে যেছি। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না। আমার কিন্তু আমি হাত ধরছি আমার বাড়ি আছে, আমার কেউ নিয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। আমি যাবো বাচ্চাটার, আমি যেখানে মাটি দিয়েছেন আমি এইখানে। আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়া কাইতে যাইছে তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। সে জিতে গেল বলে সে তার জন্য আমার মেয়ে চলে গেল। সে একবার এখন পর্যন্ত আসলো না যে মা একটা কোনো কিছু তার নাই। কেন সে আসতে পারবে না? তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। আজকে আমাদের এই হইতে আমি যাই দেখা করতে এসেছিলাম, মানুষ হিসাবে দেখা করতে এসেছি। আমি একটা অরাজনৈতিক সংগঠন করি, সেটা থেকেও আছি। আমি আমার জীবের খুব কষ্ট পেয়েছি। আমি সারা দুদিন ধরে আমি বলতে কষ্ট পেয়েছি বলেই আমি কলকাতা থেকে ছুটে এসেছি। কলকাতা এখান থেকে দূর সামনে না, 150 কিলোমিটার আমি এসেছি। আবার আমাকে 150 কিলোমিটার ফিরে যেতে হবে। আমার কোনো কাজ নেই, শুধু আপনার সঙ্গে দেখা করবো বলে মানসিক কষ্টের জন্য। ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আসি দাদা। আমি শান্তি চাবেন। এখানে মাটি দিয়েছে, এখানে আছে আইনের যা আছে মানবিকতার বিরুদ্ধে অপরাধ। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস। এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট বোমা, ইলিগাল পিস্তল, বোম যেগুলো মারে আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস, এটাই খালি বলতে এসেছি। টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির, টিএমসি এমএলএ, ডেবরা সম্ভবত। আরো এক হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, হঠাৎ করে চাকরিতে রিজাইন দিয়ে উনি টিএমসিতে যোগদান করেছিলেন 21-এর ভোটের আগে। তারপরে এমএলএ হয়েছেন, মন্ত্রীও হয়েছিলেন। এখন মন্ত্রী নেই মনে হয়, মাঝখানে কি সব বিতর্ক তৈরি হয়েছিল। তো আজকে আবার উনি কালীগঞ্জে গিয়েছিলেন, ওই যে উপনির্বাচন হয়েছে, যার ফলের পরেই টিএমসির যে বিজয় উল্লাস, বোমা ফাটানো, তার জেরে ছোট্ট মেয়ে তামান্না খাতুন, ছোট্ট মেয়ে যার ছবি দর্শক দেখাচ্ছি, প্রাণটা ঝরে গেছে বোমার আঘাতে। তো যেটা খবর যে এদের পরিবার অন্য দল করে, টিএমসি করে না। তো টিএমসি জিতেছে, আবার মানে অন্য দল করে মুসলিম হয়ে অন্য দল টিএমসির বাইরে একেবারে বোমা ছোড়া, অনেক বাড়িতে বোমা ছোড়া হয়েছে অনেক জায়গাতে। তো একটা কেসে এই তামান্না খাতুন, খুব বিভৎস একটা পরিস্থিতি। আমি ভিডিওটা দেখছিলাম, দেখতে পারিনি, খুব কষ্টের। বাড়ির একটাই মেয়ে, আর কেউ নেই, তাও চলে গেল। তো এইসব নিয়ে তো প্রশ্ন তৈরি হয়েছে, মুসলিম কমিউনিটি তারাও সব প্রশ্ন তুলতে শুরু করেছে। তো এখন চেষ্টা হচ্ছে যত দ্রুত মুখটাকে বন্ধ করা যায়। টাকা নিয়ে গিয়েছিলেন, টাকার প্যাকেট নিয়ে গিয়েছিলেন টিএমসির এই এমএলএ হুমায়ুন কবির। কিন্তু মাকে কুর্নিশ জানাতে হবে,
টাকা মানে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। কেন এসছেন? টাকা না। আমি তার একটা বক্তব্য শুনছিলাম একটি চ্যানেলে, সেখানে বাইট দিয়েছেন, মানে প্রশ্ন করা হয়েছিল যে আপনি টাকা কেন নিলেন না। উনি বলেছেন যে উনি পুরুষ মানুষ বলে তাও তো আমি ওইভাবে ফেরত দিয়েছি, যদি মহিলা কেউ আসতেন তো চুলের মুঠিটা ধরতাম। আমি ওই বক্তব্য শুনছিলাম, সম্ভবত এবিপি আনন্দে আমি এটা শুনেছি, শুনে নেবেন আপনারা। বলেছেন যে পুরুষ মানুষ বলে তাও তো ওইভাবে প্রত্যাখ্যান করেছি, মানে মহিলা হলে চুলের মুঠি ধরে ফেলতাম। কুর্নিশ জানাতে হয় যে ছোট্ট মেয়েকে হারিয়েছেন, কিন্তু বিবেকটা সবকিছুকে হারিয়ে ফেলেননি, টাকার কাছে নিজেদেরকে, নিজের পরিবারকে বিকিয়ে দেননি। এত শোক, কঠিন শোক, কঠিন শোক, একমাত্র মেয়ে এই বয়সে চলে যাওয়া কঠিন শোক। এখান থেকে নর্মাল হওয়াটা, স্বাভাবিক থাকাটা, জ্ঞানটা খুব মুশকিল রাখাটা নিজেকে। তো হয়তো চেষ্টা হয়েছিল যে টাকা পয়সা দিই, যদি একটু, মানে গরিব পরিবার তো, যদি চুপ করতে শুরু করেন, যদি একটু তৃণমূল কংগ্রেসের দিকে আনা যায়। এটা তো পরিবারকে কেনার চেষ্টা করে না, টিএমসি তো পরিবারকে কেনার চেষ্টা করে। তো উনি আবার বললেন যে আমি এসছি, আমার কি অর্গানাইজেশন, কি একটা সংগঠন, আর যাবার সময় আবার বড় বড় কথা বলে গেছেন, আমি জানি এই হয় সেই হয়, বোমার বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। আপনি কোথায় আছেন? আপনি তো পুলিশ অফিসার ছিলেন, আপনি সব জানেন এই সব ব্যাপার। তো আপনি তো দলে রয়েছেন, শাসক দলে রয়েছেন, এতদিন হয়ে গেল, তো বিজয় উল্লাস কিভাবে পালন করতে হয় সেটা কি, সেই পরামর্শ আপনি দেননি পুলিশ অফিসার হিসেবে? আইন শৃঙ্খলা কি করে মেনটেন করতে হয়, আইন শৃঙ্খলা ঠিকঠাক রেখে কিভাবে চলতে হয়, দলের কাছে, দলের কর্মীদের কাছে, যারা নেতা আছেন তাদের কাছে পরামর্শ দেননি? আজকে ঘটনা ঘটে গেছে, আপনি গিয়ে বলছেন আমি জানি সব, এই সবের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। কি গর্জে, কারা গর্জে উঠবেন? আপনারা শাসক দলে রয়েছেন, আপনাদের সরকার রয়েছে, সরকার তো দেখবে। মুখ্যমন্ত্রী তো খুব বলেছিলেন বকটি কাণ্ডের পরে, যেখানে যা সব বোমা টোমা আছে সব উদ্ধার করতে হবে, পুলিশকে বলছি, কোথায় সেই উদ্ধার হয়েছে? এবং উদ্ধার তো দূরের কথা, ভোটের রেজাল্ট আউট হচ্ছে, সেখানে সেই দিনে বিজয় উল্লাস করার নামে বোমা ছোড়া হচ্ছে। আজকে টাকার প্যাকেট নিয়ে চলে গেছেন পরিবারকে, মানে পরিবারের মুখটাকে বন্ধ করার জন্য দিয়েছেন তো ঝামা ঘষে, মুখের উপরে দিয়েছেন তো ঝামা ঘষে। ওখান থেকে দ্রুত তো পালিয়ে এসছেন, কবরের কাছে দুটো গাছ লাগাবেন বলে চলে এসছেন। অন্য সংগঠনের হয়ে গেছেন, অন্য সংগঠনের হয়ে। কি সংগঠনের আপনার এত উদ্যোগ পড়ে গেল? এক্ষুনি টাকার অফার দিতে হবে। আপনি পুলিশ অফিসার ছিলেন, আপনার একবারও মনে হয়নি যে পরিবারটা এই মুহূর্তে কিভাবে রয়েছে? আপনি টাকার প্যাকেট নিয়ে চলে গেছেন, টাকার প্যাকেট নিয়ে চলে গেছেন ওনার পরিবারের কাছে টাকা দিতে। আপনার একবার লজ্জা করলো না যে আমি এই সময় কি করে এটা বলি, কি করে বলবো? আরে যেই সংগঠনই করুন না কেন, আপনি কেন যাচ্ছেন সেটা আমরা ভালো করে জানি। আপনাকে পাঠানো হয়েছে 150 কিলোমিটার দূর থেকে, কি একটা হিসেব বললেন, সেখান থেকে আপনাকে পাঠানো হয়েছে যে আপনি যান অন্য সংগঠন বা এইসব নাম করে, তারপর আমি যাব বা আমার এখানে আনবো, একটা কিছু প্রস্তাব দেব। জানি তো কোত্থেকে কি সব করা হয়েছে, জানি না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, হিন্দু পরিবারে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের পরিবারকেও টাকা পয়সা দিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা হয়েছিল, সেখানে আরো একজনকে কাজে লাগানো হয়েছিল। পারেননি, আপনার নেত্রী পারেননি তাদেরকে আনতে ওই সভাতে, প্রস্তাব দিয়ে, প্রলোভন দেখিয়ে পারেননি। আপনার নেত্রী ফ্লপ খেয়েছেন, আপনিও ফ্লপ। এত সহজ না, সকলকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না হুমায়ুন কবির সাহেব, সকলকে কেনা যায় না। আজকে বুঝলেন তো কিরকম, মানে কিরকম অপমানিত হতে হলো? বুঝলেন তো যে টাকা পয়সা দিয়ে সকলকে কেনা যায় না। আপনি সংগঠন করেন তো কি করতে গেছেন ওখানে? এখন সংগঠনের কি কাজ? গাছ লাগাবেন? সবুজায়নের সংগঠনে যুক্ত আছেন, লাগান না, কত গাছ লাগানোর কত জায়গা রয়েছে। তো ওখানে কি করতে গেছেন? এখন কি সংগঠন যে যার সঙ্গে খুন খারাপির ব্যাপারে কাজ করতে পারে? কি সংগঠন? টাকা পয়সা দেওয়ার সংগঠন শুধুমাত্র। এর বাইরে আপনি কি করতে পারেন ওখানে? অভিযোগ হয়েছে, এই ঘটনা ঘটেছে, তদন্ত করে পুলিশের উপরে ভরসা তো এখন সূর্য পরিবারের সে অর্থে নেই। পরে হয়তো কোর্ট কেস হবে, জানি না অন্য কোনো এজেন্সি তদন্ত ভার নেবে কিনা। তা আপনি ওখানে এর মাঝে কি করতে পেরেছেন? বাইরে বেরিয়ে এসে বলেছেন আওয়াজ তুলুন, বম টম যাতে না থাকে। তো আপনার তাহলে কি কাজ? আপনার সংগঠনের কি ভূমিকা? আমি তো কিছুই বুঝলাম না। কেন আপনি গেছেন, কোন সংগঠন এবং সেই সংগঠনের কি অ্যাকচুয়ালি কাজ, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত কি কাজ, কিছু তো বুঝলাম না। টাকা পয়সা দান ছত্র করাটা আপনার সংগঠনের কাজ, ভালো করে বলুন না।
ভালো করে বলুন না কার কে পাঠিয়েছেন, বলুন না ভালো করে, ঝেড়ে কেসে বলুন না। হলেন তো বেইজ্জতি, হলেন তো। বুঝতে পারছি আপনার নেত্রী খুব ফাঁপড়ে পড়ে যাচ্ছেন, কারণ একটা কথা উঠে গেছে, মারছে মুসলমান মরছে মুসলমান, আর জিতছে তৃণমূল, পা দুলাচ্ছেন দিদিমণি নবান্নে বসে। মুসলমান যে কমিউনিটি তাদেরকে জাস্ট ইউজ করা হচ্ছে দলীয় সম্পদ হিসেবে, চলো বোমা মারো, মেরে ফেলো, কেটে ফেলো, শুধু ভোটটা আদায় করে দাও। ওই ভোটটাই আমাদের মূল সম্পদ, ওই ভোটটা না থাকলে আমরা জিততে পারবো না। জানি তো মুসলিম ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস আপনার দল তো জিততে পারে না। সেই জন্য যেহেতু এখন এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, মুসলমানদের মধ্যে একটা ভাঙন হয়তো তৈরি হতে পারে, তারাও বুঝতে শিখবে হয়তো একটা অংশ হলেও, তো সেই জন্য যত দ্রুত সম্ভব এই মুখগুলোকে বন্ধ করতে হবে। সেই জন্য আপনাকে পাঠানো হয়েছে, স্বীকারটা করুন না, স্বীকারটা করুন না। আপনি নিজের ইচ্ছাতে গেছেন, দল জানে না, আপনি নিজের ইচ্ছাতে গেছেন। আর কি বললেন পরিবারের লোকেরা, মা কি বললেন, যে যিনি ভোটে জিতেছেন এলাকার, তিনি একবার আসতে পারলেন না? একবার তিনি এসেছেন, তিনি তো এলাকায় থাকেন, আপনি তো বলছেন কলকাতা থেকে এসেছি, তিনি তো এলাকায় থাকেন, তিনি একবার আসতে পারলেন না? ঠিক ঠিক প্রশ্ন তো, ন্যায্য প্রশ্ন তো। আপনি তো দলের নেতা, এমএলএ তো, আপনি যেখানে যাবেন আপনার দলের একটা রং আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আপনি এসে আধিক্যতা দেখাচ্ছেন, আউ করছেন, আপনি আর যার জয়কে কেন্দ্র করে এত কিছু, তিনি কেন এলেন না? কেন তিনি কেন এলেন না এখনো পর্যন্ত? সব ন্যাকামো চলছে। দিয়েছেন ভালো করে ঠুসে, একেবারে ঠুসে দিয়েছে পরিবার, যে দলই করুক এই পরিবার। কিন্তু এই যে শাসকের এই যে প্রলোভন, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, আর যারা প্রলোভন দেখাতে আসেন তাদের মুখে ঝামা ঘষে দেওয়া, এটা সত্যি মানে কুর্নিশ জানানোর মতো, যে টাকা পয়সা দিয়ে সব পরিবারকে কেনা যায় না। তৃণমূল কংগ্রেসের কাছে তো একটাই পুঁজি, টাকা, আর কিছু ওই আইনকে মিস ইউজ করা। এই তো টিএমসির ব্যাপার স্যাপার। সরকারটা দেউলিয়া, কিন্তু তৃণমূল কংগ্রেসের টাকা পয়সার কোনো অভাব নেই। এই তো তৃণমূল কংগ্রেস, এরা মনে করে সকলকে ওই টাকা পয়সা দিয়ে আমরা একেবারে মানে করে নেবো, জব্দ করে নেবো। হলো তো, ঝামাটা ঘষলো তো ভালো করে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।